তাহলে কি ডজন খানেক তালের পাকা সাথে নিব? দেখেছিস হাসান ও কি বলছে? বুঠা এরকম মূর্খের মতো কথা বললে তো বুঠা তো সৌদি আরবে এন্ট্রি হবে না বে। কথা ঠিকই বলেছিস, সৌদি আরবে গরম রয়েছে, কিন্তু ওখানকার সরকার কি করেছে জানিস? বড় বড় মেশিন ফিট করে রেখেছে। ওইখানে তুই সামনে দিয়ে যাবি, ঠান্ডা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিস। পাইছিলেছিস? তাহলে আমরা রং নভর পারতেছি কবে নাগাদ? সেটা তো মনে কর নির্ভর করছে তোদের উপরে। কাগজপত্র তো সব আমি ঠিকই করে রেখেছি। এখন শুধু টাকা দিবি, প্লেনে যে উঠে পড়বি, প্লেন স্টার্ট দিয়ে দিবে, ব্যাস। অবশ্য তোর টাকা তো সব সৌদি হয়ে গিয়েছে। শোন বুঠা, বড় দেখে করলাম একটা ব্যাগ কিনতে হবে কিন্তু, বুঝেছিস সুরেশ? আচ্ছা দাদা, একটা কথা শুনলাম, সুরেশ নামে কেউ নাকি সৌদি যাওয়ার পারে না। এসব ফালতু কথা তোকে কে বলেছে বুঠা? দেখেছি? শোন, আসল কথা হচ্ছে টাকা, বুঝতে পারছিস? টাকার গায়ে তো লেখা থাকছে না এটা সুরেশের টাকা, এটা হাসানের টাকা, এটা রতনের টাকা। টাকার গায়ে লেখা থাকছে এটা বাংলাদেশ ব্যাংক। বুঝতে পারছিস? তুই এখন ক্লিয়ার হয়েছে তো? এবার যে 500 টাকার 1000 টাকার নোট আনতে বলেছিলাম, আনিছিস সবাই? পাঠ কর দেখি। আমার তো টাকা পয়সা জোগাড় হয়নি, আর তাছাড়া আমার স্ত্রীও চাচ্ছে না। বউর উপর যার কন্ট্রোল নাই তা তো সৌদি যাওয়া দরকার নাই। তোর মধ্যখান থেকে তোর জন্য আমাকে যাওয়া ঠেকে রয়েছে, তা কই তাহলে ফাইনাল করে দে যে যাবি না, তাহলে তো হয়ে যায়। কি কোন সরকার সাহেব? না না, আমি তোদের সাথে কিন্তু একমত হতে পারছি না। হাজার হোক গাঁয়ের ছেলে, একসাথে ওখানে যে কথাবার্তা তো বলতে হবে নাকি? ওখানকার লোকজন তো কথা বলবে সব আরবিতে, এটা বুঝতে পারবে নাকি? কথা বলার জন্য লোক লাগবে না? আর হাসান, তোমাকেও বলছি, উন্নতির জন্য একটু বউকে বস করতে পারছে না, তাহলে উন্নতি করবে কি করে? বুঝতেই তো পারছি না এগুলো। আবার আপনার বিদেশে চাকরি করতে যাচ্ছে, সেখান থেকে তো কারি কারি টাকা আসবে আমার। বিদেশের যাবার পারতেছে কোনে বাপ? এমন একটা বউ বিয়ে করাইছিলাম, সামান্য একটা জমি বেচে টাকা দিবে, সেইটা দিচ্ছে না। জানি জানি আম্মা, এসব কথা আর কোয়া লাগবে না। তলে তলে ওরা ঠিকই আছে, দেখেন গা আম্মা, বিদেশ থেকে যে টাকা কামাই করবি সেটা যেন আপনার নামে না পাঠাইবার পারে, সেজন্য এসব শোনাচ্ছে। কি জানি বাপু, মানুষের মনের মধ্যে তো আমি যাইবার পারি না। হাসানে কয়ে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়। হাসানে কইলে আমার আর শ্যালো মেশিন কিনা হবে না আম্মা। পারলে আপনি হাসানের বিদেশে যাওয়ার টাকা থেকে আমার টাকার ব্যবস্থা করে দেন। বিদেশ থেকে বান্ডিল বান্ডিল টাকা কামাই করলে আমরা তো আর ভাত নিবার আসবো না নে আম্মা। আপনার মেয়াই আমার জোর করে পাঠাই, কইলো যে হাসান যদি বিদেশে যাওয়ার টাকা পাইবার পারে, তাহলে আমরা শ্যালো মেশিন কিনার টাকা পাইবো না কে? হ্যাঁ, এ লক্ষ্মী, তাড়াতাড়ি খাইয়ে স্নান করে আয় দেখি মা। এই কি করো? গরুর দড়ি খুলতিছ কে? সৌদি যাতে বড় একটা ব্যাগ কিনা লাগবে, দুধ দেওয়া গাইটা বিক্রি করে দিছ আর আমাকে একবার জিজ্ঞেস করলে না? তোমাকে জিজ্ঞেস করবো কি জন্য? তুমি কি আমাকে বাক্স কিনার টাকা দিয়ে পারবা না? লক্ষ্মীর জন্মের পর বাবা কত শখ করে গাইটা কিনে দিছে, তার নাতনি দুধ খাবে আর সেই গাই তুমি বিক্রি করে দিছ। ফাস ফাস করে কাঁদবে না, ফালতু কথা কবে না। লক্ষ্মণ বড় হয়ে গেছে না, তার দুধ খাওয়ার কোনো দরকার আছে? সৌদি গিয়ে নেই একটা ইটালিয়ান ফার্মের অস্ট্রেলিয়ান গাই কিনে দেবো, দেখো কত দুধ খায়। যাও কাম করে গিয়ে যাও, আমার আমার করবার দাও। এই দাও টাকা দাও। 4 কেজি 4 কেজি, আরো বেশি দেয় মাঝে মধ্যে। কত আছে? যাও, যাও, যাও। আমার কথা বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই। জানু জমি বেচে টাকা না দিলি আমার বিদেশ যাওয়াতে এমনি চাঙ্গে উঠবে, আর তাছাড়া জানু তো চায় না যে আমি বিদেশ যাই। আমি বিশ্বাস করলাম না আম্মা। দেখেছেন দেখেছেন আম্মা কেমন বেহাইয়া, আপনার সামনে বউয়ে কেমন জান জান করতে লেগেছে। আমাকেও কি বউ নাই? বউ নিয়ে আধিক্ষেপনা করা লাগবে? হাসান, জামাই বাবাজি করছিল এখন শ্যালো মেশিন কিনবি। তুমি তো সবকিছুই জানো মা, আমি টাকা পয়সা কনে পাবো? আর বিদেশে যাওয়ার কথা হলে কি মানুষের ঘরে টাকা দিয়ে ভরে যায়? দুলোভাই কি সেটাই মনে করতেছে? বুঝেছি আম্মা, আপনারা চাচ্ছেন না আমার শ্যালো মেশিন কেনা হোক। ও বাপ, সামান্য কিছু টাকা দেওয়ার চেষ্টা করা যায় না? আর তুমি কি পাগল হলে নাকি মা?
আর তাছাড়া আমি যদি বিদেশ যাইও তাই বলে কি সারা দুনিয়ার মানসিক শ্যালকিনার টাকা দেওয়া লাগবে নাকি আমার? আমি গেলাম আম্মা, আপনার মেয়ে খামাখা আমার অপমান করবার লাগে পাঠাচ্ছে। তুমি খাওয়া দাওয়া না করে যাবে কেবা? যথেষ্ট আক্কেল হইছে, আর খাওয়া লাগবে না। ওই শোনো না আমার না কথা